আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রমজান স্পেশাল সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে দারুণ মজাদার একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। তো প্লিজ রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে সাবুদানা সেদ্ধ করার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, তা না হলে সাবুদানাটা দলা পেকে যাবে। চুলো ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর সাবুদানা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দেখবে এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, মানে সাবুদানা যে সাদাটে ভাব থাকে সেটা একদমই থাকবে না। আর দেখো এখন কিন্তু একদম স্বচ্ছ কাচের বলের মতো লাগছে। ঠিক এইভাবেই আমাদের সাবুদানাটা সেদ্ধ করে নিতে হবে। তারপর চুলো ফ্লেম অফ করে এটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব। তারপর এখানে সাবুদানাটা আমরা ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব, এতে করে সাবুদানার মধ্যে যে একটা স্টিকি ভাব থাকে সেটা একদমই থাকবে না। আর দেখো সাবুদানাটা একদম ঝরঝরে তৈরি হবে। তো ঠিক এইভাবেই আমাদের সাবুদানাটা রেডি করে নিতে হবে, এতে করে ডেজার্টটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 500 ml লিকুইড ফুল ক্রিম দুধ। যে কোনো ডেজার্ট আইটেম ফুল ক্রিম দুধ দিয়ে বানালে টেস্ট অনেক বেশি ভালো আসে। দুধ হালকা গরম হয়ে গেলে এখান থেকে 3 থেকে 4 হাতা দুধ একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, এটা পরবর্তীতে কাজে লাগাবো। মিষ্টির জন্য এই পর্যায়ে দিয়ে দেব 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। চিনি অ্যাড করার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলো ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার একটা মিশ্রণ তৈরি করার জন্য যে দুধটা আমরা আগে থেকেই উঠিয়ে রেখেছিলাম ওই দুধের মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। তবে তোমাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে এই পর্যায়ে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবে। আর হ্যাঁ, এখন কিন্তু দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে, মানে ঠান্ডা দুধের মধ্যেই এই কর্নফ্লাওয়ার অথবা কাস্টার্ড পাউডারটা ব্যবহার করবে। গরম দুধের মধ্যে অ্যাড করলে এটা সাথে সাথেই দলা পেকে যাবে। চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, যেন কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এবারে মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই দেখছো দুধটা ঘন হতে শুরু করেছে, তাই এখানে কোনোভাবেই আর নাড়াচাড়া বন্ধ করা চলবে না। অনবরত নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কাস্টার্ড ক্রিম একদম রেডি, অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর জাল করব না। এবার চুলো ফ্লেম অফ করে দিচ্ছি আর ডেজার্টের টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম। তো এটা কোনো কারণবশত আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে। হাতের কাছে থাকলে অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো, তবে দিলে ডেজার্টের টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায়। তো ফ্রেশ ক্রিম অ্যাড করার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাস্টার্ড ক্রিম। আর দেখতেই পাচ্ছ ক্রিমটা খুব বেশি ঘনও হয়নি, আবার অনেক বেশি পাতলাও না। এবার এখানে আমরা কাস্টার্ড ক্রিমের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা। সমস্ত সাবুদানাটাই দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে কিছু ফল অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আঙ্গুর, হাফ কাপ দিয়ে দিচ্ছি আপেল কুচি, কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি খেজুর, দিয়ে দিচ্ছি কলা, আর দিয়েছি হাফ কাপ পরিমাণ বেদানা। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারবে, যেটা হাতের কাছে থাকবে। এবার এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ইফতারের শেষে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম থাকলে দেখবে সারাদিনের সকল ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।